তো এখন আমিরুশ শরিয়াত থেকে মুজাদ্দেদ সব পীর এসে যাবে বাবা। আমিরুশ শরিয়াত অতটা সহজ নয়। আমিরুশ শরিয়াত হতে গেলে ইলমে বাতিনি দরকার, ইলমে লাদুন্নি দরকার আছে। কি বুঝলেন? যুগে যুগে বাতিল ফেরকা আসবে। নবীদেরও কপি করেছে। 28 জন অলরেডি নবী বেনে গিয়েছে। গোলাম মুর্তজা কাদিয়ানী নবী হননি, হয়েছেন। এখন একটা আসবে। দেখেন যুগে যুগে এরকম ভণ্ড আসবে, যুগে যুগে এরকম অনেক কিছু বাতিল আসবে। কিছু মানুষ দৌড়াবে, কিন্তু হকের পথে যারা থাকবে তারা হককে বুঝে চলবে, হককে বোঝার জন্য আল্লামা হুজুরের কিতাব পড়বে। ঠিক না? এখন আবার বসিয়ার হুজুর হওয়ার স্বপ্ন অনেকের জেগেছে, দাদা হুজুর হওয়ার স্বপ্ন জেগেছে। বাবা সাবধান, খুব সাবধান। কেউ এই রসুলকে যারা এত ভালোবেসে নায়েবে নবী হয়েছে, আবার যারা নবী বসিয়ার হুজুর বানতে চায় তারা নবীকে ভিখারি বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। বসিয়ার হুজুর আম্মাপাড়া তফসিরে লিখেছেন, 325 নম্বর পৃষ্ঠা খুলে নেবেন। যারা নবীদের শানে এই ধরনের ভাষা প্রয়োগ করে, বড় দরবেশ, ভিখারি, রসুল, এমন করে বসিয়ার হুজুর লিখছেন, তারা কুফরি করলো, কাফের হয়ে গেল। কলেমাতুল কুফর পড়বেন, এরা কাফের হয়ে যাবে। এদের জানাজা হবে না, পুঁতে দিতে হবে যদি এরা প্রকাশ্যে তওবা করে কলেমা না পড়ে। এদের জানাজা যে পড়াবে সেও কাফের হবে, যারা পড়বে তারাও কাফের হবে। আমার কথা না, হুজুর লিখছেন কিতাবে। বসিয়ার হুজুরের কিতাবে কি কলম চালানোর ক্ষমতা আছে কারো? আজকের এই মাহফিলে আপনারা আশিকে রাসূল হয়েছেন, নবী প্রেমিক হয়েছেন। এই মাহফিলে নবী প্রেমিক হলে লাভ আছে না লস আছে? লাভ আছে। কেননা আমরা যার আশিক হয়ে এসেছি তিনি হলেন নায়েবে নবী। যার আশিক হয়ে এসেছি তিনি অন্য কেউ নয়, তিনি হলেন নায়েবে নবী। তিনি এমন মানুষ ছিলেন যাকে মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা করে দিয়েছিলেন। জোরে বলবেন না? এমনি করেছিলেন বাবা। দাদা হুজুর পীর কেবলা নিজে হাতে সার্টিফিকেট লিখে দিয়েছে, আমার বড় মাওলানা 6টা তরিকাতের পীরের বায়াতও করতে পারবে। সার্টিফিকেটে ফার্সি ভাষায় লিখেছে, আমার কাছে আছে এখনো, দাদা হুজুরের সই করা সেই সার্টিফিকেট। এখন তো আনাচে কানাচে পীরটির অনেক হয়, কিন্তু যুগে যুগে ভণ্ড পীর প্রচুর এসছে। যুগে যুগে ভণ্ডের মানে এত উত্থান হয়েছে যার বলা ঠিক নয়। আমার বসের আল্লামা হুজুরের সময় ভণ্ড পীর এসছে। এক পীর এসে বলছে আমি পীর, তার মুখে দাড়ি নাই। তো হুজুর বলছে তুমি পীর, দাড়ি নেই কেন? বলে মায়ের পেট থেকে যখন হয়েছে আমার দাড়ি ছিল না বলে রাখি না। তো হুজুর বলছে একটা নোড়া নিয়ে আয়। তো নোড়া আনা হলো। হুজুর বলছে হা করো, দাঁত ভাঙবো। বলে কেন? বলে মার পেট থেকে এসেছিলে, দাঁত ছিল না। তো পীর পালিয়ে গিয়েছে। তো এখন আমিরুশ শরিয়াত থেকে মুজাদ্দেদ সব পীর এসে যাবে বাবা। আমিরুশ শরিয়াত অতটা সহজ নয়। আমিরুশ শরিয়াত হতে গেলে ইলমে বাতিনি দরকার, ইলমে লাদুন্নি দরকার আছে। কি বুঝলেন? যুগে যুগে বাতিল ফেরকা আসবে। নবীদেরও কপি করেছে। 28 জন অলরেডি নবী বেনে গিয়েছে। গোলাম মুর্তজা কাদিয়ানী নবী হননি, হয়েছেন। এখন একটা আসবে। দেখেন যুগে যুগে এরকম ভণ্ড আসবে, যুগে যুগে এরকম অনেক কিছু বাতিল আসবে। কিছু মানুষ দৌড়াবে, কিন্তু হকের পথে যারা থাকবে তারা হককে বুঝে চলবে, হককে বোঝার জন্য আল্লামা হুজুরের কিতাব পড়বে। ঠিক না? এই জন্য আল্লামা হুজুরকে নায়েবে নবী বলা হতো। কেন? আমি আজকে তার একটা ছোট্ট কথা বলে আমি বিদায় নেব। দেখুন, আলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদের মৃত বলো না, তারা হলো জীবিত, যারা পর্দার আড়ালে চলে গেছে, দিনের খেদমত করে রক্তকে পানি করেছে দিনের জন্য। তারা তোমাদের পর্দার আড়ালে গিয়েছে, তারা হলো জিন্দা, তারা মৃত নয়। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আজকে মাহফিলে আপনারা এসেছেন বসিয়াটে পীর আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতে গড়া মাদ্রাসাতে আপনারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছেন। বাবা, আল্লামা হুজুরকে নতুন করে আপনাদের সামনে চেনানোর কিছু নাই বাবা, কিন্তু একটা কথা মনে রেখে দেবে, আল্লামা হুজুর এমন দরজার পীর ছিলেন, আল্লামা এমন ছিলেন যে আল্লামা লকাবটা কিন্তু মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা দিয়েছিলেন। যে লকাবটা আল্লামা হুজুরের কোনো ভাই দেয় নাই, যে লকাবটা আল্লামা হুজুরের সঙ্গে থাকা কোনো খলিফারা দেয় নাই, যে লকাবটা আল্লামা হুজুরের সঙ্গে থাকা কোনো মৌলবি দেয় নাই, এই লকাবটা দিয়েছিলেন তানার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয় বাবা, আরো মনে রেখে দেবেন, আল্লামা হুজুর পীর কেবলা সম্পর্কে যদি বলি বাবা শেষ করা যাবে না। আল্লামা হুজুরের
জ্ঞান থেকে শুরু করে সমাজ সেবা থেকে শুরু করে আল্লামা হুজুর পীর কেবলা নায়েবে নবী হলেন, তার কারণও ছিল একটা ছোট্ট ঘটনা বললে বুঝে যেতে পারবেন। আল্লাহ নবী আল্লামা হুজুরকে তিনি কেমন করে দিদার হয়েছেন, কতবার দিদার করেছেন, রাসূলুল্লাহ আল্লামা হুজুর সম্পর্কে কি বললেন? রাসূল বলেছেন, আমার কথা বলছি না, নবী আল্লামা হুজুর সম্পর্কে বলেছেন। কি শুনেছেন কখনো? শুনে নেন ভালো করে। আমার দাদা হুজুরের বহু খলিফা ছিল না? একটা খলিফা ছিল যার নাম হচ্ছে আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জানেন? নাম জানেন? শুনেছেন? ইনি ছিলেন ডাক মাস্টার আব্দুল লতিফ সাহেব। ইনি দাদা হুজুরের খলিফা ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখছেন, একটা স্বপ্ন দেখে ছুটে ছুটে ফুরফুরা জমিনে চলে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আব্দুল লতিফ সাহেব ফুরফুরা শরীফে জমিনে গিয়ে আমার মুজাদ্দিদের জামানের কাছে বলল, হুজুর আমি আব্দুল লতিফ একটা স্বপ্ন দেখেছি। সালাম বিনিময় করে দাদা হুজুরকে যখন বললেন, দাদা হুজুর পীর কেবলা বলল, ও বাবা তুমি কি স্বপ্ন দেখেছো? আব্দুল লতিফ সাহেব ওই সময় বলেছিল, হুজুর আমি আব্দুল লতিফ স্বপ্ন দেখলাম, আল্লাহ নবী আমাকে স্বপ্নে জানিয়েছেন, আল্লাহ নবী আমার কাছে স্বপ্নে এলেন, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বললাম, রাসূলের সঙ্গে যখন স্বপ্নে আমার দিদার হলো, নবীকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী আমার সালামের বিনিময় করলেন, তারপরে আল্লাহ নবী আমাকে বললেন, ও বাবা আব্দুল লতিফ, ও বাবা আব্দুল লতিফ, আমি রাসূলুল্লাহ জানাই আমার বড় সন্তান, আমার বড় ছেলেটা কেমন আছে? আব্দুল লতিফ সাহেব বলছে, নবী আমাকে স্বপ্নে বলছে, বাবা আব্দুল লতিফ আমার বড় ছেলে কেমন আছে, বড় সন্তানটা কেমন আছে? আব্দুল লতিফ সাহেব ওই সময় বলেছিল, দাদা হুজুর পীর কেবলাকে বলে, হুজুর আমি স্বপ্ন দেখলাম, আল্লাহ নবী যখন আমাকে এই কথা বললেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আপনার বড় সন্তানের কথা বলছেন, আপনার বড় ছেলের কথা বলছেন, আপনার বড় ছেলেটাকে? আল্লাহ নবী ওই সময় আমাকে বলেছিল, ও বাবা আব্দুল লতিফ আমি রাসূলুল্লাহ আমার বড় সন্তান হলো আল্লামা রুহুল আমিন। জোরে হবে না? হ্যাঁ, আমার বড় সন্তান হলো রুহুল আমিন। আমার সন্তানটা কেমন আছে? আমার বড় সন্তানকে বলে দিও আমি রাসূলুল্লাহ তার লেখা কিতাব আল্লাহ কবুল করেছে, আমি বড় পছন্দ করেছি। জোরে বলবেন না? এখন নবী যার এই কথা বলে, তাহলে তারা নবীর দিদার পেয়েছে না পায়নি? পেয়েছে। এই কথা আপনারা অনেকে জানেন। ফুরফুরা শরীফে আমার দাদু পীর ওয়াজ করছেন, আল্লামা হুজুর বসে বসে, আর রাসূলুল্লাহ ফুরফুরার দরবার শরীফে টিনের চালের নিচে এক কোণায় দাঁড়িয়ে আল্লাহর নবী এবং দাদা হুজুর পীর কেবলা একসঙ্গে বসে হুজুরের ওয়াজও শ্রবণ করেছিলেন। জোরে বলবেন না? শুধু তাই নয়, মক্কা শরীফে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হজের কাফেলা নিয়ে চলে গেলেন। মক্কা শরীফে মাদ্রাসা সাওলাতিয়া দেগঙ্গার একটা মেয়ে তৈরি করলো, সাওলাতুন নেসা। ওই মেয়েটা মাদ্রাসা তৈরি করেছিল, সাওলাতিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় দাদা হুজুরের দাওয়াত হলো। দাদা হুজুর গিয়ে ওয়াজ করতে গিয়ে দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা আমি অসুস্থ, আমার বড় মাওলানা ওয়াজ করবে। আল্লামা হুজুরকে দিচ্ছে, কেউ মেনে নিচ্ছে না, বলছে হালকা পাতলা রুহুল আমিন কি ওয়াজ করবে, বাংলার ছেলে আরবি টারবি বলতে পারবে না, দোয়া যাবে না। কিছু সময় পরে আল্লামা হুজুরকে সময় দেওয়া হলো, নির্দিষ্ট একটা সময় 10 মিনিট। হুজুর ওয়াজ করতে গিয়ে দেখছে বাদশা বসে বসে ধূমপান করে, মুখে দাড়ি নাই। হুজুর চিন্তা করলো রাসূলের দেশে সুন্নাতের খেলাফ বড় কষ্ট পেল। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লামা হুজুর পীর কেবলা ওই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার অনুমতি নিয়ে দোয়াটা নিয়ে বসে পড়লেন, ওয়াজ করতে শুরু করেছেন। চোখটা বন্ধ করে হুজুর আমার যখন ওয়াজ করছেন, 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, প্রায় 3.5 ঘন্টারও বেশি অনার্গল কোরআন এবং হাদিস দিয়ে আরবিতে শুধুমাত্র ধূমপান আর দাড়ি সম্পর্কে ওয়াজ করেছিলেন। সৌদির বাদশা অবাক হয়ে গেল, এ কি বাংলার ছেলে এত সুন্দর আরবি বলে, অবাক হয়ে গেল।
সৌদির বাদশাহ ওই সময় খুশি হয়ে বলেছিল, ও ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব, বলুন আপনার টাকা চাই না পয়সা চাই, আপনার হীরা চাই না মানিক চাই, আপনার সোনা চাই না গয়না চাই? আল্লামা হুজুর বলেছিল, না না ও সৌদি বাদশাহ, আমি রুহুল আমিন আমার টাকা পয়সার লোভ নাই, আমি রুহুল আমিন আমার সোনা গয়নার লোভ নাই, আমি রুহুল আমিন আমার হীরা মানিকের লোভ নাই। ও সৌদি বাদশাহ, আমি রুহুল আমিন আমাদেরকে আমার পীর আবু বকর সিদ্দিক এবং আমাদেরকে একসাথে একটি রাতের জন্য আল্লাহ নবীর মাজারে থাকার অনুমতি দিতে হবে। সৌদের বাদশাহ বলল, সেটা তো আল্লাহ নবী আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে। ওই হিন্দে জমিন থেকে আবু বকর সিদ্দিক, হিন্দে জমিন থেকে রুহুল আমিন আশেকে খোদা, আশেকে রাসূল ফানাফিল্লাহ, তারা তো এসেছে মদিনা শরীফে, তাদেরকে আমি রাসূলুল্লাহ আমার মাজারে একটা রাত থাকার অনুমতি দিয়ে দিও। জোরে বলুন। সৌদের বাদশাহ বলল, এছাড়া আপনার আর কি চাই বলুন? আল্লামা হুজুর বলল, আমি তো একটু কিতাব পড়তে ভালোবাসি। সৌদের বাদশাহ ওই সময় আল্লামা হুজুরকে প্রায় 3 মনেরও বেশি কিতাব উপহার দিয়েছিল। 3 মনেরও বেশি কিতাব আল্লামা হুজুরকে দিয়েছিল সৌদির বাদশাহ। এখনো সেসব কিতাব আছে দরবারে। তো সৌদির বাদশাহ অনুমতি দিলেন, দাদা হুজুর আল্লামা হুজুর একসঙ্গে আমার রসুলের মাজারে প্রবেশ করেছেন। রসুলের কবরে মাজারের ভিতরে থাকতে দেয় না। ওই যারা হজে গিয়েছেন জানেন, মাজারের সামনে গেলেই শুধু পুলিশ বলে হাজ্জি তারিক, রাস্তা দেখো আগে হাঁটো, দাঁড়াতে দেয় না। কিন্তু দাদা হুজুর আল্লামা হুজুররা অনুমতি পেলেন, রসুলের মাজারের ভিতরে সারাটা রাত কাটিয়ে দিলেন, ইবাদত বান্দেগি করলেন। কত আশেক, কি আশেক ছিল, নবীর দেওয়ানা ছিল, এত দেওয়ানা ছিল। সারা রাত ধরে ধরে সালাম পাঠ করলেন, সারা রাত ধরে ধরে কলমা শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করলেন, মনে মনে, আওয়াজটা উঁচু করে নয়, মনে মনে পাঠ করলেন। ফজরের সময় হয়ে যায়, মসজিদে নববী শরীফে আজান হবে। মুজাদ্দিদিন জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর ওই সময়তে আখেরি দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের মাজারে হয়তো আর আশা কোনোদিন হবে কি জানি না, আপনার হাবিবের মাজারে হয়তো এটাই জীবনের শেষ আশা হতে পারে। হাত তুলে কাঁদছেন আশেকে খোদা, আশেকে রাসূল ফানাফিল্লাহ দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর পীর কেবলা আল্লাহ নবীর মাজারে এত কান্না কাঁদেন। দোয়াটা শেষ করে গুটি গুটি করে একটি করে পিছনে কদম ফেলে আর তাকিয়ে থাকে। আশেকে রাসূল, আশেকে খোদা তাকায়। এমন করে দাদা হুজুর বসে হুজুর যখন তাকাচ্ছেন একটি করে কদম ফেলে, ওই সময়তে আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে কুদরতি হালাতে দাদা হুজুর আল্লামা হুজুর আমার রাসূলুল্লাহর সঙ্গে কুদরতি হালাতে হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন। আর একটু জোরে হয় না? নারী দেবে। তাহলে কোন দরজার ওলি ছিলেন বাবা? এই দরজার ওলি ছিলেন, তাদের দরজা আলাদা ছিল। এখন আবার বসিয়ার হুজুর হওয়ার স্বপ্ন অনেকের জেগেছে, দাদা হুজুর হওয়ার স্বপ্ন জেগেছে। বাবা সাবধান, খুব সাবধান। কেউ এই রসুলকে যারা এত ভালোবেসে নায়েবে নবী হয়েছে, আবার যারা নবী বসিয়ার হুজুর বানতে চায় তারা নবীকে ভিখারি বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। বসিয়ার হুজুর আম্মাপাড়া তাফসীরে লিখেছেন, 325 নম্বর পৃষ্ঠা খুলে নেবেন। যারা নবীদের শানে এই ধরনের ভাষা প্রয়োগ করে, বড় দরবেশ, ভিখারি, রসুল, এমন করে বসিয়ার হুজুর লিখছেন, তারা কুফরি করলো, কাফের হয়ে গেল। কলেমাতুল কুফর পড়বেন, এরা কাফের হয়ে যাবে। এদের জানাজা হবে না, পুঁতে দিতে হবে যদি এরা প্রকাশ্যে তওবা করে কলেমা না পড়ে। এদের জানাজা যে পড়াবে সেও কাফের হবে, যারা পড়বে তারাও কাফের হবে। আমার কথা না, হুজুর লিখছেন কেতাবে। বসিয়ার হুজুরের কেতাবে কি কলম চালানোর ক্ষমতা আছে কারো? জি বাবা, নাই। তাহলে আজকে তার মহাব্বতের মানুষ আপনারা এসেছে, আজকে তারা রক্তকে পানি করে দিয়েছে। আল্লামা হুজুর অসুস্থ, ডাক্তার বিধানচন্দ্র রায় পরীক্ষা করে বলছে, বাবা আমি বড় মাওলানা শরীরে কোনো রোগ পাইনি, শুধু রক্তটা পানি হয়ে গিয়েছে। হুজুর আল্লামা বলছে, বাবা বাংলার মুসলমান তো আমার কলবের সন্তান, এরা আমার ঘরের ছেলে, এদের জন্য আমার বড় চিন্তা হয়। আমি রুহুল আমিন আমার 2 হাত দিয়ে কলম ধরেছে, আমার রক্তকে কালি হিসাবে আমি শুধু কিতাব লিখেছি যাদের ইমানকে আখিরি জামানায় ইমানকে মজবুত করে ধরে রাখতে পারে। জোরে বলবেন না?
ডাক্তার বিধান চন্দ্র রায় বলছে এছাড়া আমি আরেকটা আশ্চর্য জিনিস পেয়েছি, তার শরীরে যখন টেলিস্কোপ লাগিয়েছি প্রতিটি লোমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ পেয়েছি। জোরে বলুন হ্যাঁ, আল্লাহ পাক কোন দরজা দিয়েছিলেন তানাদের। আজকে মাহফিলে আপনারা বসেছেন সেই নবী প্রেমিক আল্লাহওয়ালা বাবাজিরা। আমি আপনাদের কাছে বলবো আজকে মাদ্রাসা, আমি এখানে বারবার আসি কেন ছুটে জানেন? পঠন পাঠন, এখানে শিক্ষার যে উন্নতি, আমাদের মাওলানা আমার খুব প্রিয়, আমার বন্ধু, আমরা একসঙ্গে অনেক কাজ করি সমাজ সেবা থেকে শুরু করে, এবং শিক্ষার বিষয়ে বিশেষ করে আমার মাওলানা মাসুদুর রহমান ভাই, সত্যি তার অক্লান্ত পরিশ্রম আমি দেখি, তার কারিকুলাম, সে চাকরি করে একটা সরকারি স্কুলের, গভর্নমেন্ট স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তারপরেও তার ওই কাজ মিটিয়ে এখানে যে মূল্যবান সময় দেয়। আমার এখানে এই কমিটির যারা এলাকার যুবক ছেলেরা আছে, বিশেষ করে আমার শরীফুল ভাই, তার মধ্যে একটা বসিয়াট হুজুরের মহাব্বত আমি যেন সব সময় দেখি, তার মধ্যে একটা জজবা থাকে যে আমাকে কি করতে হবে বলুন আল্লামা হুজুরের জন্য। তো এরা হচ্ছে আমাদের, আপনারা যারা বসেছেন এই রাত জেগে, আপনারা হচ্ছেন আমাদের কওমের মানুষ, আপনারা হলেন আমাদের ঘরের মানুষ, ঘরের চাচা, ঘরের ভাই। আজকে যুবকেরা আছে আমাদের ঘরের ছেলেরা। আজকে আমরা সেই আল্লামা হুজুরের মহাব্বত করি, আমরা রসুলের শানে যদি কোনো বিয়াদবি হয়, আল্লামা হুজুরদের শানে বিয়াদবি হয়, আমরা মেনে নেব? কারা কারা নেবেন একটু হাত তোলেন তো। দেখেন অনেকে হাত তুলেছে, বলছে মেনে নেব। কি বুঝলেন? ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে আমল করতে হবে। বাপজি যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। তো আমি যে কথা বলছিলাম, আজকে এখানে অনেক জওয়ান যুবক যারা আছেন, আমি এই কোরআন শরীফ থেকে শুধু একটা কথা বলেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত, যারা দ্বীনের জন্য খেদমত করেছে। আর একটা দিক, তারা রাসূলের আশিক হয়েছে, নবীর সুন্নাত মেনেছে। আর এই জন্য আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমরা নূর, আমার নবী এবং কিতাব কোরআনুল মাজিদকে ফলো করো, তোমাদের জীবনটা জান্নাতে যেতে পারবে। তো আজকে মাদ্রাসার মাহফিল, এই কোরআনের মর্যাদা, আল্লাহ পাক এই মাদ্রাসায় আমরা কোরআন শরীফ পড়াই, মাদ্রাসায় আমরা বাচ্চাদের নামাজ শেখাই, মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে তালিম শেখাই। এই জন্য আমরা এখানে বসেছি, আমরা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহওয়ালা। ঠিক না ভুল বাবজি? কারা কারা আছেন আজকে মাহফিলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন তো যে আমরা দিল থেকে নবী এবং কোরআন এবং ওলিদের মহব্বত করি? হাত তুলে বলেন। হাত নামাবেন না, আমি তুলতে বলেছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহকে সাক্ষী করেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা, আল্লাহর কাছে সাক্ষী করেছেন।